বর্তমানে আমাদের এই পার্বত্য এলাকায়, খাগড়াছড়ি এলাকায়, পানছড়ি এবং তৎসংলগ্ন যে আমাদের 32 বিজিবি ব্যাটালিয়ন আছেন, এই এলাকাটাতে পাহাড়ি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিভিন্ন ধরনের অপতৎপরতা আমরা লক্ষ্য করি। তো এই অপতৎপরতা মোকাবেলায় এই ব্যাটালিয়নের ভূমিকা অত্যন্ত দৃঢ় এবং সাহসী। তো এই জন্য আমি পানছড়ি ব্যাটালিয়নের প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দেশ মাতৃকার সেবায় নিয়োজিত হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে সাহসী পদক্ষেপ গ্রহণ করছেন এবং নিজেদের আত্মত্যাগে সর্বদা প্রস্তুত আছেন, এই জন্য আমি পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক সহ সকল সদস্যকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সেক্টর কমান্ডার হিসেবে এই ব্যাটালিয়নের কার্যক্রমে অত্যন্ত সন্তুষ্ট এবং আমার বিশ্বাস যে যারা এই ব্যাটালিয়নের সাথে আপনারা সম্পৃক্ত আছেন, পানছড়ির বিভিন্ন পর্যায়ে আপনারা কর্মকর্তা আছেন, তারাও আমার সাথে একমত হবেন যে আপনারা সকলে মিলে এই ব্যাটালিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে আপনারা একসাথে মিলে কাজ করছেন এবং আপনাদের এই সহযোগিতার কারণেই আজকে এটা সম্ভব হয়েছে। তো আমি আশা করব যে আপনারা সকলে মিলে এই এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবেন এবং আমরা আশা করি যে আমরা সবাই মিলে আমরা বিজিবি, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন সকলে মিলে যদি আমরা একত্রে কাজ করি তাহলে এলাকায় শান্তি সম্প্রীতি এবং উন্নয়ন আমরা অব্যাহত রাখতে পারবো এবং এই এলাকার আরো উন্নতি হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল সেনানীদের যাদের আত্মত্যাগ ও কঠোর পরিশ্রমের কারণে আজ আমাদের ব্যাটালিয়ন এত সুদৃঢ় অবস্থানে রয়েছে। পানছড়ি ব্যাটালিয়ন সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধ করা সহ অপারেশন উত্তরণের আওতায় কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন পরিচালনা করছে। এছাড়াও অত্র অঞ্চলের শান্তি সম্প্রীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই অঞ্চলের শান্তি সম্প্রীতি ও উন্নয়নে স্থানীয় জনগণের আস্থা অর্জন করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমাদের অঙ্গীকার ভবিষ্যতেও অটুট থাকবে। গত এক বছরে পানছড়ি ব্যাটালিয়ন কম চোরাচালান প্রবণ এলাকা হওয়া সত্ত্বেও 33,58,493 টাকা মূল্যমানের মাদকদ্রব্য এবং বিভিন্ন প্রকার অবৈধ মালামাল আটক করতে সক্ষম হয়েছে।